এই সবজিটার নাম হলো পটল। তো আমরা পটল বলেই চিনি, জানি না আরও কেউ কিছু নাম বলে কি না। তো আমি জানি যে পটল। তো এখন আমি দেখাচ্ছি সর্ষা আর পোস্ত। তো আজকে আমি পটল ভাপা বানাবো। এখন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিব। তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। তো আগে আমি মশলাটা পেস্ট করে নিই, তারপরে দেখাবো। আর এখানে পটল দেখছো, পটলেরটা আমি ছুলে নিয়েছি অল্প অল্প চুকলা রেখে। আর এখন তোমরা দেখছো এখানে সাজনা, যেহেতু আমি ফার্স্ট বলেছি আমি পটল ভাপা বানাবো, তো সাজনা কোথার থেকে আসলো। তো এখন যেহেতু সাজনার দিন, সাজনাটা অনেক মানুষই খেতে ভালোবাসে আর আমাদের করে খেয়ে খুবই ভালোবাসে। তো ঘরে বললো যে পটলটা এক্সট্রা করে বানিয়ে লাভ নেই, একসাথে সব কিছু সবজি দিয়ে একটা শস্য পোস্ত দিয়ে ভেজ কিছু একটা রেসিপি বানিয়ে নাও। তাই আলাদা করে কিছু বানাইনি, ওই পটলের সাথে সাজনা, ফুলকপি, বেগুন, টমেটো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর সব সবজি অল্প অল্প ছিল, কোয়ান্টিটিটা একদম কম কম ছিল, তাই অল্পই হবে। তাই একসাথেই সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর তোমরা দেখেও বলবে কীরকম হয়েছে। আর এখন আমার এখানে মশলাটা পেস্ট হয়ে গেছে। আর এখন আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হয়ে নোক। গরম হওয়ার পরে আমি কালির জিরে ফোড়ন দিয়েছি। আর কেউ যদি অন্য কিছু খেতে ভালোবাসো জিরে টিরে দিতে পারো, কিন্তু আমি কালির জিরে দিয়েছি। আর এখন সব সবজিগুলো ছেড়ে দিব আস্তে আস্তে করে। সবজিগুলো সব একসাথেই দিয়ে দেবো, কেন সব কিছুই নরম সবজি যেহেতু, তার জন্য সব একসাথেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর একটা টমেটো পেস্ট করে দিয়েছি আর একটা কেটে দিয়েছি, কেন দুটো টমেটো একসাথে পেস্ট করে নেই, কেন মশলাটা বেশি হয়ে যাবে তাই। আর তো তোমরা দেখো কীরকম লাগে বলবে আমাকে। আর এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। মিক্স করার পরে অল্প সময় পরে আমি নুন দিয়ে দিলাম। সবাই টেস্ট মতো নুন দিয়ে দিবে, যে যেরকম পরিমাণ খায়। তারপরে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে তারপরে ভালো মতন মিক্স করে নেব, নাড়াচাড়া করে দেবো, কেন নাহলে নুনটা আর হলুদের গুঁড়োটা একসাথে মিক্স হবে না। আর সবজিটা একদিকে হয়ে যাবে আর একদিকে হবে না, তার জন্য ভালো করে নাড়াচাড়া করার পরে আমি অল্প ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে উঠিয়ে আমি মিষ্টি দিয়ে দিলাম, চিনি। আমার চিনি না দিলে কোনো সবজি খেয়ে ভালো লাগে না। কম কোয়ান্টিটি, অল্প কম, যে একদম মিষ্টি মিষ্টি হবে তা না, ওইটাই খেয়ে একটা আলাদা টেস্ট। সব কিছু নুন ঝাল মিষ্টি একটা লাগবে খেয়ে। আর স্পেশালি আমার নিরামিষের মধ্যে আমার মিষ্টি না হলে আমার একদমই ভালো লাগে না। বাকি সব কিছুই যেরকম সেরকম, কিন্তু ভেজ যেগুলো রেসিপি ওগুলাতে মিষ্টি অল্প হলেও দিতে লাগে। আর যারা দাও না ওরা একদিন দিয়ে দেখবে। আর এখন আমার প্রায় হয়ে গেছে, তাই মশলাটা দিয়ে দিলাম। যেই মশলাটা আগে আমি রেডি করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম। তো সর্ষার পেস্টের যে মশলাটা, ওইটা দিয়ে বেশি ফ্রাই করতে লাগে না। বাকি তুমি মাছ মাংস যাই রান্না করো সব কিছুর মশলা ভালো করে কষাতে হয়, কিন্তু সর্ষার যেটা মশলা ওইটা ভালো করে ফ্রাই করলে কি হয়, অল্প তিতকুটি হয়। তার জন্য মশলাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। উঠিয়ে দেখলাম হয়ে গেছে প্রায়। তো তেলটাও উপরে উঠে এসেছে, কেন যখন সবজি হয়ে আসে তেলটা উপরে ভেসে উঠে। তারপরে কেউ শুকনা খেতে ভালোবাসে, কেউ আবার ঝুল খেতে ভালোবাসে। তো সর্ষার সবজিটা প্রায় আমি শুকনা খেয়েই ভালোবাসি। তার জন্য জলের পরিমাণটা, জল দিব কিন্তু পরিমাণটা একদমই কম দিব, যেন খেয়ে টেস্ট হয়। তো তার জন্য গরম জল করে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম, কেন খেয়ে খুব টেস্ট লাগবে। আর বেশি ঝুলঝুল হলে খেতে একদমই টেস্ট লাগে না। আর যাদের ভালো লাগে দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি কম করে দিয়েছি। আর আরেকটা কথা বলবো, যে আমি যেই মশলাগুলো পেস্ট করে দেই বা যেই মশলাগুলো যা যা দেই, আমি বাটিতে সিস্টেম বাই দেখাই না, কিন্তু আমি মুখে বলে দিই। কেন আমি তাড়াতাড়ির মধ্যে রান্না করি, তাই শর্টকাট সব কিছু করে নিই। সব কিছু আমি দেওয়ার সময় বলে দিই যে বাটিতে সর্ষা, বাটিতে লঙ্কা, টমেটো পেস্ট, তারপরে নুন হলুদের বাটি, আমি সব বাটিতে দেখাই না। আর যদি কেউ বুঝতে প্রবলেম হয় প্লিজ কমেন্টে জানাবে। আর যদি কেউ ভালো লাগে থাকে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। হয়তো আমার ভিডিও করাটা ভালো নাও লাগতে পারে, যেহেতু আমি সিস্টেমেটিকভাবে দেখাই না। আর খেয়ে খুব টেস্ট হয়েছে, যদি ভালো লাগে প্লিজ তোমরাও ট্রাই করবে। বাই বাই।